त्रिशूल हाथे त्रिशूल हाथे त्रिशूल हाथे नाचे भोलाना ओ नाचे रे त्रिशूल हाथे नाचे भोलाना त्रिशूल हाथे नाचे भोलाना ओ नाचे रे त्रिशूल हाथे नाचे भोलाना भोलाना बाबा सबे सर्व अंगे बाग छाले देखो बाबा सबे सर्व अंगे छबिर बाला गाয়ে নিয়ে চলে সর্বক্ষণে ওই না বাগ ছালে দেখো বাবা সবে সর্ব অঙ্গে বাগ ছালে দেখো বাবা সর্ব সঙ্গে সবে বাবার হাতে ত্রিশূল নিয়ে শোনে সর্বক্ষণে বাবাই আমার গাজাধারী बाबाई अमर गाजाधारी देवेर प्रधान रे हरे हरे महादेव की त्रिशूल हाथे नाचे भोलाना ओ नाचे रे त्रिशूल हाथे नाचे भोलाना त्रिशूल हाथे नाचे भोलाना ओ नाचे रे त्रिशूल हाथे नाचे भोलाना 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 भोला नातमा মর্তবাসিনী प्रभु এবার আমার বিশ্বাস হয়েছে তুমি তোমার নৃত্য গীতের মাধ্যমে সমস্ত দেবদেবীকে তুমি তুষ্ট করতে পারবে অপেক্ষা করো এই মুহূর্তে আমি নারদকে দিয়ে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনের সমস্ত দেবদেবীকে আমি নিমন্ত্রণ করে পাঠাবো আর তুমি যদি সুষ্ঠু সুন্দরভাবে নৃত্য গীত পরিবেশন করে সমস্ত দেবদেবীকে তুষ্ট করতে পারো সমস্ত দেবদেবী তুমি আশীষ প্রদান করবেন তোমার সীমন্তের সিঁদুর ফিরিয়ে পাবে আমি আমার স্বামীকে পাবার জন্য সকল কর্ম করতে প্রস্তুত বেশ অপেক্ষা করো কোথায় নারায়ণ নারায়ণ নারায়ণে নারায়ণ স্বর্গমত পাতাল দিনে ভূমি ঘুরে বেড়াই আমায় রিকির বাহনে যাই যাই একবারে কৈলাস হতে ফিরে আসি নারায়ণে নারায়ণ নারায়ণে নারায়ণ 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 সুন্দর ভুবনে
ব্রহ্মপুত্র নারদী প্রণামী মামা। আশীর্বাদ করে চিরে শেখাবে ভাগ্নে। মামা কি বার্তা হাসছো? ভাগ্নে নারায়ণে নারায়ণ মামা। আজ আমার হাসার দিন। আচ্ছা ভাগ্নে শোনো তো, তুমি তো সৃষ্টির আদি লগ্ন থেকে আমার এই কৈলাসে আসা যাওয়া করো। তা তো সত্য। আচ্ছা বলো তো, হ্যাঁ। আজকের কৈলাস আর গত দিনের কৈলাসকে এক বলে মনে হচ্ছে? না তো। আজ দেখেই আনন্দ লাগে মামা। হ্যাঁ, ভাগ্নে কেন জানো? কি? একটা জিনিস দেখবে। হ্যাঁ হুম? হুম, কি দেখবো? ওই তো দেখ- নন্দী বেঞ্চে দাঁড়িয়ে রয়েছে। আরে মামা বলবেন তো? আচ্ছা দেখো তো আমার সিংহাসনে কে বসে আছে? কোথায় মামা? ভাগ্নে নারায়ণ নারায়ণ মামা মামা নারায়ণ। ভাগ্নে আচ্ছা বলছিলাম কি, কেসে? সে কে হ্যাঁ শুনবে? অবশ্যই। সে হচ্ছে মর্তবাস। মামা হ্যাঁ ভাগ্নে। আজ বুঝি ভাঙ বেশি খেয়েছো? নালে তা হয় নাকি? আচ্ছা শোনো ভাগ্নে, হ্যাঁ। বলছিলাম কি, ওই মর্তবাসিনী যদি হ্যাঁ আমার বাম পাশে বসে খুনি কেমন মানাবে গা? কি হলো ভাগ্নে? নারায়ণ নারায়ণ কি হলো? মামা এক মামি গঙ্গা মামি মস্তক মাঝে, একটি কালী মামি হ্যাঁ আপনার ওই বুকের মাঝে, হ্যাঁ হ্যাঁ আর ওই গৌরী মামি আপনার বাম পাশে। হ্যাঁ এবার আপনার মামিটা হবে? বলো না, আমার বাম পাশে বসলে খুনি কেমন মানাবে শুনি? না বানাবে ভালো। অপরূপ অপরূপ ভাগ্নে, তাই আমি কি করবো জানো? কি? আমার এই যে গঙ্গা, আমার জটাই রয়েছে গঙ্গা, এই জটা থেকে তুলে তুলে? তুলে ফেলবো আমি ও দূরে। দূরে আর ওই যে ফেলবে? কালো কে গেল মামা? কুৎসিত মামা কালী, ওই কালী মাকে আমি আমার কৈলাস থেকে দেব নির্বাণ। মামা শুধু তাই নয় ভাগ্নে, শুধু তাই নয়, নারায়ণ ওই নারায়ণ যে মুখরা ঝগড়াটে, ওই যে চণ্ডী, চণ্ডীর গলায় বস্ত্র দিয়ে হ্যাঁ। টানতে 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 কৈলাস থেকে আমি তাড়িয়ে দেবো। নারায়ণ নারায়ণ ভাগ্নে কালী ছাড়বো, গঙ্গা ছাড়বো, হ্যাঁ চণ্ডী ছাড়বো, তবে কি আমি একা থাকবো কৈলাসে? একে কোনো থাকবেন ওই মর্দবাসে দাঁড়িয়ে থাকবেন। তাই কি করবো জানো? কি? ওই মর্তবাসিনীর স্মৃতিতে সিঁদুর পরিয়ে তার হাতটি ধরে আর আমি হব মামা দেশান্তরী। মামা ভাগ্নে কেমন হবে শুনি? না মন্দ হবে না, ভালোই হবে। আর শোনো ভাগ্নে শোনো, এই মুহূর্তে তুমি তোমার বাহন ঢেকে হ্যাঁ ঢেকির পৃষ্ঠে চেপে যেখানে যত দেব দেবী রয়েছে হ্যাঁ। সকলকে তুমি নিমন্ত্রণ করে দেবে। বলবে বলবে মামা অকালে অকাল দেবসভার আয়োজন করেছে, সেই দেবসভায় তোমাদের উপস্থিতি একান্তভাবে কাম্য করে। বেশ মামা হ্যাঁ ভাগ্নে যাও, যথাজ্ঞা। হ্যাঁ যাও ভাগ্নে যাও, না, বিলম্ব এগুলো- নয় ভাগ্নে যাও, ভাগ্নে যাও, যাও যাও ভাগ্নে যায়। হরি ওং ইতাস্য, হরি ওং ইতাস্য। তাই তো মামা গঙ্গা ছাড়বে, কালী ছাড়বে, আর গৌরী মামিকে ছাড়বে। তার জন্য আমাকে আমাকে বলেছে মামা এক এক করে 33 কোটি দেবদেবীকে সকল
হ্যাঁ ভাগ্নে বলছি কি নারায়ণ নারায়ণ হ্যাঁ ভাগ্নে কি হয়েছে মামা? হ্যাঁ বড় আমি বলবো ভাগ্নে বলুন, বলুন। আচ্ছা বলো তো তুমি কি সব দেবদেবীকে নেমন্তন্ন করে দিয়েছো হ্যাঁ দিয়েছি তো। ভাগ্নে ছি ভাগ্নে ছি কি হয়েছে মা বলুন ভুল তো? হয়ে গেছে ভাগ্নে আমার ভুল? মহা ভুল হয়ে গেছে মহাভুল? হ্যাঁ ভাগ্নে কিসের মহাভুল? তুমি বলো না সবাইকে কি নিমন্ত্রণ করে দিয়েছো না তো। হ্যাঁ শান্তি শান্তি পেলাম ভাগ্নে শোনো ভাগ্নে বলুন। আমি বলেছি সব দেবদেবীকে নেমন্তন্ন করতে হ্যাঁ হ্যাঁ। কিন্তু না ভাগ্নে সমস্ত দেবদেবী নেমন্তন্ন পাবে না কেন মামা? নেমন্তন্ন কে পাবে জানো কে পাবে? নেমন্তন্ন পাবে সিদ্ধিদাতা গণেশ দেব গণেশ দেব। নেমন্তন্ন পাবে দেব সেনাপতি কার্তিকেয় দেব সেনাপতি কার্তিকে। নেমন্তন্ন পাবে অরুণ দেব অরুণ দেব। অরুণ দেব অরুণ দেব। শনিরাজ শনিদেব। আদি দেবগণ যেমন নেমন্তন্ন পাবে না শুধু শুধু কে? ওই ঝগড়াটে মুখরা সে চণ্ডী মামিমা নারায়ণ নারায়ণ। ভাগ্নে আমি তো ভুলেই গেছিলাম ভাগ্নে চণ্ডী মামিমা যেন ঘুণাক্ষরেও বুঝতে না পারে আমি অকাল দেবসভার আয়োজন করেছি বুঝলে মা। ভাগ্নে আচ্ছা মামা। হ্যাঁ আরে ভাগ্নে আমি তো বিবাহ করব হ্যাঁ। কিসের দরকার বলো তো হলুদের দরকার? হলুদের দরকার? আর কি দরকার আর কি? হ্যাঁ এই সেতুরের দরকার? আর কি দরকার মুকুরি দরকার? কোথায় পাবো হ্যাঁ, ভাগ্নে শোনো বাজার যেতে হবে তাই? হ্যাঁ কড়ির দরকার হ্যাঁ। তাই শোনো ভাগ্নে চুপি চুপি খুব চুপি চুপি যাবে তুমি তোমার মামিমার নিকটে মামির কাছে কেন? হ্যাঁ কেন মামা? মুখে বলবে হরি হরি মুখে বলবো হরি হরি। আর বাম হস্ত দিয়ে বাম হস্ত দিয়ে কামিনী সিঁদুর করিবে চুরি না, আমি করবো না চুরি। কি বলে ভাগ্নে সবসময় মুখে হরিনাম গায়, হ্যাঁ হরিনাম মিলায়। হ্যাঁ আর হরিনাম গাইতে গিয়ে আমি চুরি করবো? ভাগ্নে শোনো 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 ভাগ্নে শোনো আমার বিয়ে হবে তুমি আনন্দ করবে তুমি কি তা চাও না না চাই তো। হ্যাঁ? তাহলে কেন হ্যাঁ একদিন চুরি করলে কিছু হবে না আচ্ছা ঠিক আছে মামা, বলছি মামি যদি জেনে নেয় তাহলে? আহ! বারে বারে মামির কথা বলছো যাবো মামা, যাবো মামা। না। যাবো অবতার যাবো মামা, যাবো। অবতার তুমি তোমার মামিমার কথা আমাকে বলবে না ভাগ্নে নারায়ণ নারায়ণ বলি না। যাও ভাগ্নে এই মুহূর্তে আমার কথা মতো তুমি কর্ম করবে অবশ্যই। হরিওম ইত্যাস নারায়ণ নারায়ণ বলে অবশ্যই মামা বলেছে দেবদেবকে নিমন্ত্রণ করবো, কিন্তু আমার মামিমাকে নিমন্ত্রণ করবে না। তাই আর বিলম্ব করবো, শিওর করে যাবো আমি ইন্দ্রদেবের কাছে, তাকে নিমন্ত্রণ দিয়ে আসি। নারায়ণ 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 নারায়ণ। চলে কাঠের ঢিকি অমরাবতী নারায়ণ নারায়ণ। চলে কাঠের ঢিকি অমরাবতী চলে কাঠের ঢিকি অমরাবতী চলে কাঠের ঢিকি অমরাবতী চলে কাঠের ঢিকি অমরাবতী প্রভু সাধু 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 আহ দীর্ঘদিন হয়ে গেছে এই আমার অমরাপুরি যেন মলিন হয়ে রয়েছে। নেই কোনো কলরব, নেই কোনো নৃত্যগান,
উষা অনুরোধ যেদিন থেকে গেছে আমারে আমরা পুরে যেন অন্ধকার হয়ে রয়েছে। কবে কবে আসবে ফিরে উষা অনুরোধ বীর? আর আমারে আমরা পুরীতে একেবারে মলিন হয়ে রয়েছে। কি করে কি করে কি করে আসবে? কবে আসবে? কেন আমি তাকে অভিশাপ দিয়েছিলাম? দ্বাদশ বৎসর, শুধু দ্বাদশ বৎসর নয়, দেখে মনে হয় যুগ যুগান্তর ধরে আমার উষা অনুরোধ আমার কাছে নেই। জানি না কবে ফিরে আসবে আমার কাছে। নারায়ণে নারায়ণ, আরে কত গিরিধারী আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। নয়নের ঝরে অবিরত দর্শন দেবে বাঁধবে হারিলা আড়ালে আড়ালে রবে। হরি বল হরি বল হরি বল। নারায়ণ নারায়ণ, বিলোপ করবে না, এইমাত্র অগ্রগতি দেখাবো। লক্ষ্মী নাচে সরস্বতী নাচে, নাচে জগৎ সারা রে। এগিয়ে চলো। সাধু সাধু সাধু। রোনো রোনো করে গেল সারা রে, নগরে আর গণেশ নাচে কার্তিক নাচে, নাচে জগৎ সারা রে। আর গণেশ নাচে কার্তিক নাচে, নাচে জগৎ সারা রে। আর নগরেরও রোনো রোনো এগিয়ে চলো। সারা রে, নগরেরও রোনো রোনো করে গেল 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 সারা রে। কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম মধু নাম বদনেতে বলো। হরি বল হরি বল হরি বল হরি বল। মামিমা মামিমা, ও মামিমা, কে? আমি দেবর্ষী নারদ, ঋষি বল। ব্রহ্মপুত্র নদী প্রণামী মামি। কল্যাণ ভব। ঋষি বল, এসেই যখন পড়েছ রয়েছে আসন করো প্রবেশন। মামি, আমি তো আসন গ্রহণ করতে আসি নাই। ঋষি বল, নিত্যদিনে আসো তুমি বসো আসন পেতেই, নিত্যদিনে আসো তুমি বসো আসন পেতেই, আজ কেন দেখি তোমায় আমি ওই চোরের অভিমতে। তুমি আবার চোর বলে সম্ভাষণ শুনলে মানে? ঋষি বল, হ্যাঁ? চুরি যদি করে থাকো
বলো একবার, দুঃখ ঘোচাইয়া মুখে হাসি ফুটাইব বারবার। বলো ঋষিবর। কি বললে আমি? তুমি আমায় খুশি তুমি তোমার দুঃখ ঘুচিয়ে আমি মুখে হাসি ফুটাবো? তাই? বলো কি এমন কথা বলতে তোমার এসেছো? কপাল ভেঙেছে মামিমা, তোমার কপাল ভেঙেছে। ঋষিবর, কপাল ভেঙেছে তার মানে? মাবি গো, কে? ভোলা মশার মা কোথায় যায়, কি করে, কি কর্ম করে, কোনো খোঁজ খবর রেখেছো? যুগে যুগে অবতারিণী যে দেবী দুর্গা, তার নিকটে তুমি বলতে চাও মহেশ্বর যায় কোন স্থানে, তা আমি লক্ষ্য রাখি কিনা? হে ঋষিবর, আমি জানি তুমি এই ঘরের ঝগড়া ওই ঘরে করো, এদিককার কথা ওদিক করো, তুমি সর্বদাই কোনো কর্ম ছাড়া তুমি কোথাও পদার্পণ করো না মামিমা। ঋষিবর। এই, তুমি আবার চোর বলে সম্ভাষণ করলে? হ্যাঁ। আচ্ছা বলো মামি, এ যেদিন ওই দৈত্যের সমুদ্র মন্থন হয়েছিল, দেব আর দানবের মধ্যে দ্বন্দ্ব লেগেছিল, কথাটি তোমার মনে আছে? হ্যাঁ। আমি তোমার সাথে বলেছিলাম কে? দ্বিতীয়বার ভোলা মশা আবার ওই সমুদ্র মন্থন করেছিল। সেই বিষ উৎপন্ন হবার পর ভোলা মশা সেই বিষ পান করে দিয়ে অচেতন হয়ে পড়েছিল। এসে দিয়ে তো ভাই বলেছিলাম, তারপর তুমি ভোলা মশাকে স্তন পান করে দিয়ে তাকে প্রাণ রক্ষা করেছিলে। ঠিকই তোমার বলেছে মনে আছে? ঋষিবর, সেদিন যেদিন সমুদ্র মন্থন হয় প্রত্যেকে দেবগণের আগমনে ছিল, সেই স্থানে মহেশ্বর যান। মহেশ্বর সেই সমুদ্র মন্থন হতেই সেই বিষ নিজে প্রাণ ভক্ষণ করেই অচৈতন্য হয়ে পড়ে গেছিল ভূমির মাঝেই। সেই দিনে আমি মাতৃরূপে তাকে স্তন্দ পান করিয়ে আমি মহেশ্বরকে সুস্থ করে তুলেছিলাম। জানো আমি কিছু বিষ এমন ছিল যাতে কে? সেই বিষ বাসুকি নাগ তার কাছে ছিল। তারপর একটি কথা বলি মামি, কে? বহুদিন হয়ে গেল, একদিন তোমায় বলেছিলাম আমি, কে? মামি গো, ভোলা মশা মহা সুন্দর করে সেজে খুঁজে কোথায় চলে যায়? কোথায়? সেদিন তোমাকে বলেছিলাম কুচুরি পাড়া তো নয়, ওই কোমল বনে। ঠিকই বলেছো তুমি। তুমি আমায় সেদিন বলেছিলে আজ মামিমা মামা যায় সেই কমল বনেই। আজ তোমার কথা অনুসারে ছুটে চলেছিলাম ওই কমল বনেই। আমার এই রূপরেখা ধরে রেখে দিয়েই আজ আমি মহেশ্বরকে হাতে নাতে ধরেছিলাম। এটা সত্য। তাহলে বলো মামি, আমি তো মিথ্যা কখনো বলি না, যাহা বলি সত্য বলি, মিথ্যা কখনো বলি না মামি। তা সত্যই। শোনো মামি শোনো, বলো তোমার একটি কথা আর বলি। বলো। জাগো গো মা, জাগো আপনারা বসে পড়ুন। জননী। কোনো ঝামেলা হয়নি, সমস্যা হয়নি, বসে পড়ুন। দয়া করে বসুন, আপনারা কিছু হয়নি, বসুন, দয়া করে বসুন। কোনো সমস্যা হয়নি, আপনারা বসুন। কমিটির কাছ থেকে বারবার অনুরোধ রাখছি, আপনারা বসুন। কিছু জাগো হয়নি। গো মা, জাগো জননী ভবানী মা, জাগো গো মা, জাগো জননী। জাগো মা, জাগো জননী ভবানী মা, জাগো গো মা, জাগো
কে? আমি এক এক করে 33 কোটি দেবদেবীকে সকলকে আমন্ত্রণ করেছি। কিসের জন্য? কিসের কারণে? ভোলা মামার মা বলেছে আমায় নিমন্ত্রণ করতে, কি জানো আমি? কে? ভোলা মামার মা বলেছে কে বলেছে? সকলকে নিমন্ত্রণ করবে, তোমার মামিমাকে বলবে না, তোমার মামি আসতে গেলে দ্বন্দ্ব লাগিয়ে দেবে। কি বাক্য এমন রয়েছে যে আমায় বলতে নিষেধ করেছে ওই মহেশ্বর? তোমাকে ছেড়ে চলে যাবে। ছেড়ে যাবে? হ্যাঁ। কে? কে সে? কে যাবে? কে? শুনবে মামি? বলো। ও তোমায় ছাড়িয়া যাইবে গো আরে ভোলা মহেশ্বর। রে শিব, আরে নটনিকে লইয়া মামা হইবে দে শান্ত। কি বলতে চাও তুমি? ও মামা ছাড়িয়া যাইবে গো ভোলা মহেশ্বর, নটনিকে লইয়া মামা হইবে দে শান্ত। মামা ছাড়িয়া যাইবে গো, তোমায় ছেড়ে চলে যাবে। আর কোথা হতে এলো মামি অবন নটনি, এ রূপে দেখে পাগল হলো দেব শুলো। আর কোথা হতে এলো মামি অমন নটনি, এ রূপে দেখে পাগল হলো দেব শুলো পানি। মামা ছাড়িয়া যাইবে গো ভোলা মহেশ্বর, নটনিকে লইয়া মামা হইবে দে শান্ত। মামা ছাড়িয়া যাইবে গো। আর কি বলেছি আমি? কে? শুনবে? বলো। শুনবে তো? অবশ্যই। আরে গঙ্গা ছাড়বো, কালী ছাড়বো, ছাড়বো পার্বতী, এ নটনিকে নইয়া মামা হইবে দে শান্ত রে। হ্যাঁ মামি। আরে গঙ্গা ছাড়বো, কালী ছাড়বো, ছাড়বো পার্বতী, এই নটনিকে নইয়া মামা হইবে দে শান্ত রে। কে বলতে চাও তুমি? কি বলতে চাও? মামা ছাড়িয়া যাইবে গো ভোলা মহেশ্বর, নটনিকে লইয়া মামা হইবে দে শান্ত। মামা ছাড়িয়া যাইবে গো, মামা ছাড়িয়া যাইবে গো, মামা ছাড়িয়া যাইবে গো, মামা ছাড়িয়া যাইবে গো। না! ভুলে যেও না, ভুলে যেও না, আদি শক্তি আমি, মহিষাসুর মর্দিনী আমি। কখনো কালিকা রূপ ধারণ করি, নারায়ণ নারায়ণ। কখনো চণ্ডিকা রূপ ধারণ করি, মামিমা কখনো কামক্ষা রূপ ধারণ করি। ভুলে যেও না রে শিবর, তুমি মহেশ্বরের সাথে সাথে তুমি আমায় বলো, কালী ছাড়বে, দুর্গা ছাড়বে, গঙ্গাকে করিবে ছাড়, নটনিকে নিয়ে করিবে ঘর সংসার। মামিমা আছে হেন কোন জন নটনি নিয়ে করবে ঘর সংসার। যা বলে সত্য বলে মিথ্যা কখনো না। আমি নিজেই দর্শন করলাম, মানবীরা অপূর্ব সুন্দরী রয়েছে, যা আপনার আপনার মুখমণ্ডলের রূপ নাই, সেই মর্তবা সেই রূপ রয়েছে এই চরণে চরণে চরণে। হতে পারে না, এত বড় দুঃসাহস সাহস হতে পারে না মহেশ্বরের। শ্মশানে বসানে পড়ে থাকে ছাই ভস্যমাকে, যত শত প্রণালী হরিয়ানে সবার মাঝে। ভাগ্যের ভোলার যেন লাজ নাই, তার যেন দেবতা যারা বলে তাহার মুখে ছাই। আমি বলি ও শোনো হে ঋষি মোর, অতি সত্তর চলো তুমি কৈলাস ভিতর। দেখবো দেখবো আনিয়াছে কোন রমণী, তাহারে শিক্ষা দেবো দেবী চণ্ডী আমি। তাহলে বিলম্ব কেন বলে চলুন। কোথায় সিংহে, কোথায় জয়া, কোথায় বিজয়া?
অতি সত্তরে পাঠাও সিংহীকে, সিংহী বেষ্টে করিব গতি, ছুটে যাব আমি কৈলাস শিখর। ওরে আমি বলি না রো তোরে, চলো ভাগ্নে আগো পেরে, পারলাম আগো যেথাই আছে ভোলা মহেশ্বর, কি ভাগ্নে রে হ্যাঁ ভাবি সেথাই আছে ভোলা মহেশ্বর, কি ভাগ্নে রে। আর ধরিব চুলের মুঠি, পাঠাইব কবের পুরী। ঠিকই বলেছো ধরিব চুলের মুঠি, পাঠাইব চমপুরি। নারায়ণ কি নারায়ণ করিবে ভোলা মহেশ্বর, কি ভাগ্নে রে। আর কথা কারো কোনো নারী আনিয়াছে তারে হরি। অপূর্ব সুন্দর ছবি আর কথা কারো বড় নারী আনিয়াছে হরি। কোথায় গেলে দেখিব তার ধারে কি রহিম রহিম নারায়ণ নারায়ণ বলে আমার সে মামা বলেছিল তোমরা মা মেয়ে বলবে না, কিন্তু এখন বলেছি আর বিলম্ব কেন, দেব দেবীর সঙ্গে দেখবো ভ্রামা সমস্যা আর মা মেয়ে